শ্রোতামণ্ডলী, সর্ব অবস্থাতেই সমস্ত প্রশংসা আল্লাহর। সবাই বলি আলহামদুলিল্লাহ। সকল দরুদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকলেই সমবেতভাবে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বিদায়ী বক্তার কাছ থেকে তার সুললিত কণ্ঠের আলোচনা আপনারা শুনছিলেন। আমি প্রায় মিনিট 20-22 তার আলোচনা শুনেছি, যাতে তিনি রাসূলুল্লাহর সম্মানের ব্যাপারে কিছু বুজুর্গানে দ্বীনদের জীবন চরিত্রের কথা তুলে ধরে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলেন। আমি রাসূলের সম্মানজনিত কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে পড়েছি। পুরাতন কণ্ঠ, পুরাতন ধাঁচ, পুরাতন ধরনে, পুরাতন ভাবে ভাষায় কিছুক্ষণ কথা বলবো। যাদের নসিব আছে তারা বসেছেন, যারা এখনই আসছেন তাদেরও বসার আহ্বান করছি। সম্মানিত ভাইরা আমার, জানেন মজলিসে বসে টাইম পাস করানো আমার অভ্যাসের বাইরে। উঠি, আলোচনা শুরু করি, যতটুকু দেয়ার মতন থাকে দিয়ে ফেলি, নেমে যাই। তো আমি সরাসরি আলোচনার দিকে মনোযোগ দিচ্ছি। আপনারা যত শান্ত স্থির থাকবেন আমার আলোচনা তত আপনাদের বুঝতে সুবিধা হবে। সম্মানিত ভাইরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদা। ওগো নবী, আমি তোমাকে সাক্ষী দাতা হিসাবে পাঠিয়েছি। দ্বিতীয়ত বলেছেন ও মুবাশশিরান, আমি তোমাকে পাঠিয়েছি সুসংবাদ দাতা হিসাবে। তৃতীয়ত বলেছেন আমি তোমাকে পাঠিয়েছি ভয় দেখানে ওয়ালা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আমি আর একবার অনুরোধ করব, মাথা ঘোরাঘুরি করবেন না, তাতে অজের প্রতি মনোযোগ নষ্ট হবে। সামান্য সময়ের খেদমত আমি দিতে চেষ্টা করি, আপনারা নিতে চেষ্টা করুন, সার্থক হবে। কি বলেছি যে আল্লাহ তার নবীকে বললেন তোমাকে পাঠিয়েছি ভয় দেখানেওয়ালা বানিয়ে, তোমাকে পাঠিয়েছি সুসংবাদ দাতা হিসাবে, তোমাকে পাঠিয়েছি সাক্ষী দাতা হিসাবে। কটা হয়েছে? 3টি। ওই 3টে ওখানে মনে রাখুন। আমি এর আগে আর 3টের কথা বলি, আর 3টের কথা বলছি। ভাই, আল্লাহ পাক কোরআন শরীফে নিজের উপরে কিছু দায়িত্ব চাপিয়ে নেওয়ার কথা বর্ণনা করেছেন। মনে রাখুন, আমরা সুন্নতুল জামাতের আকীদার মানুষ। আমরা আমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের উপরে কিছু চাপাতে পারি না, এটি আমাদের জন্য জায়েজ নয়। কথা মনে থাকবে কি? আমরা আল্লাহর উপরে আমাদের পক্ষ থেকে কিছু চাপাতে, জোরে বলেন, যেমন কথার কথা যে আমরা আল্লাহর উপরে চাপিয়ে দিলাম যে আল্লাহ এইটা তোমার দেওয়াই লাগবে, এই জাতীয় কথা আল্লাহর শানে বলার হুকুম নাই। কিন্তু আল্লাহ নিজে তার উপরে চাপিয়ে নিয়েছেন, যেমন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ ঈমানদারদের সাহায্য করার দায়িত্ব নিজেই নিলাম।
সুবহানাল্লাহ। তাহলে এইটা বলো আমরা চাপিয়ে দেই, আমরা চাপিয়ে দিলে কি বলতাম যে আল্লাহ ইমানদারকে তোমার সাহায্য করাই লাগবে। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলেন। এই জাতীয় কথা আল্লাহর উপরে আমরা চাপিয়ে দিতে পারি না, কিন্তু আল্লাহ যদি নিজের জন্য কিছু চাপিয়ে নেন সেটা আল্লাহ পাকের ইচ্ছা। বোঝা গেল এটা? এবার বুঝুন, আল্লাহ পাক নিজে তার উপরে দায়িত্ব চাপিয়ে নিয়েছেন। যেমন একটি যে প্রত্যেকটা জাতির জন্য ভীতি প্রদর্শনকারী লোক পাঠানো, এটি আল্লাহ আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি আমার পক্ষ থেকে লোক পাঠিয়ে দিলাম, তারা যে আমি আল্লাহর ভয় দেখাবে, মৌতের যন্ত্রণার ভয় দেখাবে, কবরের আযাবের ভয় দেখাবে, হাসরের দিনের বিভৎস কাণ্ডের ভয় দেখাবে, পুলসিরাত পার হওয়ার ভয় দেখাবে, সর্বোপরি জাহান্নামে গ্রেফতার হওয়ার ভয় দেখাবে। এইগুলো হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত মানুষদের ডিউটি। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এই পাঠানোর মালিককে আমরা বলো কেউ চাই না, ভালো করে খেয়াল করতে হবে। আমরা কেউ বলিনি আল্লাহ এই মূর্খ, বর্বর, অসভ্য, অশিক্ষিত সমাজটাকে তুমি শিক্ষিত, আদর্শবান মানুষের মতো মানুষ বানাবার জন্য মাস্টার পাঠিয়ে দাও, এ কথা আমরা কেউ বলি। যেটা পাঠিয়েছেন সেটা আল্লাহ নিজেই। একটা ডিউটি আল্লাহ পালন করেছেন যে আমি আমার অন্ধ বান্দাদেরকে চোখ খুলবার জন্য ভয় দেখানোর মানুষ পাঠিয়েছি। কোরআন বলেছে ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। সারা পৃথিবী জুড়ে এমন কোন জাতি সম্প্রদায় নেই যাদের কাছে আমি আল্লাহ ভয় দেখানো ওলা মানুষদেরকে পাঠাইনি। এই যাদেরকে ভয় দেখাতে পাঠিয়েছেন তারাই আমাদের কাছে নবী এবং রসুল। সুবহানাল্লাহ বলেন। আর রসুলের অবর্তমানে সেই ডিউটি পড়েছে ওলামা সমাজের উপর। কথা ক্লিয়ার হচ্ছে? 2 নম্বর একটা আয়াত বলছি, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য মাস্টার পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, আল্লাহর ইবাদত করতে গেলে কিছু জানতে হবে, কিছু শিখতে হবে। আমি নামাজ পড়বো, আমি ধর্মপথে চলবো, তাহলে সেটাকে আমার জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তাহলে এর জন্য একজন মাস্টার দরকার আছে তো। এই না বলেন, মাস্টার না হলে অজ্ঞ মানুষকে কে শেখাবে? আল্লাহ বললেন যে আমি প্রত্যেকটা জাতির জন্য রসুল পাঠিয়েছি। দ্যাট মিন্স আমি প্রত্যেকটা জাতির জন্য মাস্টার পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই ডিউটি কার? আমার দিকে তাকিয়ে বলুন, কার? আল্লাহ। তাহলে আল্লাহ নবী পাঠানোর ডিউটি পালন করেছেন নিজে নিজেই। কথা ঠিক আছে? রসুল পাঠানোর ডিউটি পালন করেছেন আল্লাহ নিজেই। 3 নম্বর একটা আয়াত বলছি, আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বললেন আমি কোন জাতিকে আযাব দেই না, কোন জাতিকে আমি শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে আমার পক্ষ থেকে রসুল তথা সতর্ককারী মানুষ না পাঠাই। সুবহানাল্লাহ। দুম করে আল্লাহ কাউকে প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়, বন্যা, খরা কিংবা আমফানের মতন বিপর্যস্ততা কিংবা করোনার মতো মারণ ব্যাধি, ডেঙ্গুর মতো মারণ ব্যাধি, এগুলো আল্লাহ ফালতু ফালতু এমনি ইচ্ছা মতন দেন না, বরং এই পাপ করলে এই হবে এই সতর্ক বার্তা আল্লাহ আগে শুনিয়ে দিয়েছেন। ফর এক্সাম্পল, মানুষ যখন ব্যভিচারে মত্ত হবে, মানুষ যখন মালে কম দেওয়া নেওয়া করবে, দেবে কম নেবে বেশি, কথা শুনতে পাচ্ছেন কি? তো এই জাতীয় পাপগুলো যখন মানুষ করবে, আল্লাহ বললেন তখনই তাদের উপরে প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়, খরা, বন্যা বা মারণ ব্যাধি এগুলো আল্লাহ দেবেন।
সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলো তার ডিউটি যথাযথ বলেন বলেন একদম পালন করেছে, একদম। কালে কালে আল্লাহ টোটালে 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। এই কথাটি আমরা ওয়াজ নসিহত থেকে সারা জীবন শুনে রেখেছি, ঠিক না বল ভাই? এই নবীদের শেষ নবী আমাদের নবী, তাও আমরা জানি। আল্লাহ বলেছেন কোরআনে, নবীও বলেছেন তার ভাষণে। জি, তাহলে বোঝা গেল আমার নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে নবুয়তের রাস্তাকে আল্লাহ 90 বোর্ড লাগিয়ে দিয়েছেন, আর কোন নবী আসবে না। এখন নবীদের যে কাজ দিন প্রচার, নবীদের কাজ আল্লাহর ইবাদতের প্রশিক্ষণ দেওয়া, নবীদের কাজ মানুষের চরিত্রকে সংশোধন করা, নবীদের কাজ মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য মেহনত করা, নবীদের কাজ শিরিক থেকে, বেদাত থেকে, শরিয়ত বিরোধী কার্যকলাপ থেকে মানুষদেরকে বিরত রাখা, হেফাজতের চেষ্টা করা। সুবহানাল্লাহ বলেন। এই কাজ নবীদের। আমার নবীও যথারীতি এ কাজ পালন করেছেন। কথা বোঝা যাচ্ছে? যথারীতি পালন করেছেন। কিন্তু আমার রাসূলকে দিয়ে যখন নবুয়তের কি বললাম বাবা, যে আমার রাসূলকে দিয়ে আল্লাহ যখন নবুয়তের সিলসিলাটাকে বন্ধ করে দিয়েছেন, নবী আসার পথ বন্ধ। জি, তাহলে নবী রেখে যাওয়া কাজগুলো করবে কে? আমার নবী সম্পর্কে আমরা বহুত শুনেছি। ইমানের দাওয়াত দিতে যে নবী মার খেয়েছেন, নবী গাল শুনেছেন, নবী দেশ ছেড়েছেন, নবী তাদের কাছে বয়কট হয়েছেন, শুনিনি বাবা? জোরে বলেন, কিসের জন্য? নবী কি তাদের টাকা পয়সার ভাগ বসিয়েছিলেন? নবী তাদের জমি জায়গা দখল করেছিলেন? না নবী তাদের সম্পদ আত্মসাৎ করেছিলেন? কিচ্ছু না তো বাবা। নবী শুধু বলেছিলেন তোমরা আল্লাহকে এক বলে অন্তরে বিশ্বাস করো, আর আমাকে তার রাসূল বার্তাবাহক বলে বিশ্বাস করো, আর ওই কথাটাকে মুখে স্বীকার করো। এই তো ছিল নবীর দাবি। বিনিময়ে তোমাদের আগের ঠিকানা ছিল জাহান্নাম, এই বিশ্বাসটা করে মরণ পর্যন্ত এই বিশ্বাসটাকে বজায় রেখে মরো, তোমাদের ঠিকানা হবে জান্নাত। বলবেন না? সরল কথা, কিন্তু এই সরল কথাটাই তাদের কাছে সহ্য হয়নি বাবু। যার কারণে গালি দিল, মারলো, কুৎসা রটনা করলো, নবীর নামে নানা রকমের কুরুচিকর মন্তব্য করলো। আজও করছে না? করে না? সেই জাতের জাত আজও আছে, আজও করছে। ইভেন পাল্লায় পড়লে আপনার আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম না, হাফেজ না, সাধারণ লোক দেখবে না, ও এক কথায় দাড়ি টুপির সিম্বল দেখেই বুঝবে এটা মুহাম্মাদের ফলোয়ার্স, এটা মুহাম্মাদের অনুসারী। বাস ওতেই আপনি তাদের কাছে শত্রু বলে গণ্য। ফাঁক পেলে চাচা বলবে, ফাঁক পেলে মৌলবাদ বলবে, ফাঁক পেলে লেড়ে বলবে, ফাঁক পেলে এরা বলবে যে এরা গরু খায়। আপনাকে ফাঁক পেলে জয় শ্রীরাম বলবে। বিশ্বাস হচ্ছে আমার কথা? অথচ আপনি কিচ্ছু করেননি। বলুন, আপনি আপনার সরল পথে আল্লাহকে মানছেন, আপনি সরল পথে রাসূলকে মানছেন, বাস এটাই তাদের কাছে সহ্যের বাইরে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, এটাই তাদের বড় গোসা, বড় রাগ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বুঝাতে যেয়ে কথাগুলো বেশি করে বলে ফেলছি, কথাগুলো বুঝুন। তাহলে নবীর রেখে যাওয়া কাজ যেগুলো নবী যেগুলো করতেন, আজকের সমাজ ব্যবস্থাতে শিরকের বিরুদ্ধে বলতে হবে, আজকের সমাজে সুদের বিরুদ্ধে বলতে হবে, আজকের সমাজে বেদাত আর কুসংস্কার আর কুপ্রথার বিরুদ্ধে বলতে হবে,
আজকে নারী সমাজের, যুব সমাজের, যুবতী সমাজের চরিত্রহীনতা থেকে বাঁচানোর জন্য তাদেরকে সৎ উপদেশ, মিষ্টি মধুর ভাষায় তাদেরকে বোঝাতে হবে। আজকে সমাজে অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে সমাজে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হবে। কারণ এই কাজগুলো কে করেছেন তাড়াতাড়ি বলেন, শুনতে হবে না, বহুত শোনা হয়ে গেছে আগে। আপনি তো জানেন আমি গল্প করা লোক, আমার স্বভাবই আমি গল্প করছি। অনেক শুনে ফেলেছেন আগে, আর দরকার নেই। আমায় একটু বলুন, আমায় একটু বলুন এই কাজগুলো করবে কে? এই রে এতদিন চাপালি অজ করে করে এই উত্তরটা পাবো না। এই কাজগুলো কে করবে? নবী তো বন্ধ, নবী আসার রাস্তা বন্ধ। এই কথাটা বলতে এতক্ষণ দেরি হবে কেন? ও তো ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ কথা। এখন বক্তব্য হলো যে এই নবীদের রেখে যাওয়া কাজগুলো করবে আলেমরা। আলেমরা। সম্মানিত ভাইরা আমার, এই কথাটা আমাদের খুব শোনা আছে, বলতে হয়তো একটু দ্বিধা করছিলাম, পরে বলেছেন আলহামদুলিল্লাহ আলেমরা করবে। এখন আলেমরা এই দায়িত্ব নিজেরা চাপিয়ে নিয়েছে না এ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবী ফ্লাশ করেছেন, নবী ব্যক্ত করে নবী চাপিয়েছেন? কে? আল্লাহ চাপিয়েছেন, নবীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। কি বলেছেন সেখানে? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আলেমরা কি বাবা নবীদের? আরবিতে একে বলে ওয়ারিস। আমরা আরবি জানি না, তবে আমাদের দেশটাতে যথেষ্ট আরবি আর ফার্সি শব্দ সরকারি ভাবেও ব্যবহার হয়। সরকারি ভাবেও একদম ব্যবহার হয়। যেমন দলিল, দাখিলা, হাকিম, এসব কি একদম আরবি শব্দ। মোগল পিরিয়ড থেকে চলে আসছে, ব্রিটিশ আমলেও চলেছে। তারপরে স্বদেশী নেতৃত্বে ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব থেকে যারা এসছেন একই নিয়ম চলছে। এর মধ্যকার একটা শব্দ হলো ওয়ারেসান। আমরাই বলি যে ওয়ারেস সার্টিফিকেট লাগবে। এই বলেন না, বলেন না, পঞ্চায়েতে যান, পঞ্চায়েত বলবে আরবি জানে না, বলো যে বললো স্যার আমাকে একটা ওয়ারেস সার্টিফিকেট দিতে। ওয়ারেস মানে কে? যে লোকটা মারা গেছে তার রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারী কে, তারাই হলো ওয়ারিস। সে হতে পারে তেনার আব্বা, তার মা, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, তার ভাই, তার বোন। এরা একটা মাইয়েতের কি বাবা? তাড়াতাড়ি বলেন, ও শুনতে হবে, ঘড়ির কাঁটা ঘুরলেই পালাবো। এরা কি ওয়ারিস? বেয়াদবি নেন না। আজকের আমার নতুন করে সেজে বলছে হচ্ছে তো, সেই জন্যই পড়াচ্ছি। আর আমি মাস্টার আর আপনার ছাত্র, আর আমি পড়া দেবো আর আপনারা নেবেন। আর আমি যদি বক বক করে বকি আর আমার মাস্টাররা যদি, ছাত্ররা যদি তা ক্যাচ করতে না পারে, ধরতে না পারে, সে কথাগুলো যদি কালেক্ট করতে না পারে, তাহলে আমার ওরা হুজুরগিরি করে লাভ ডাকে। তাই শেখাচ্ছি। তাহলে কি ওয়ারিস হলো মাইয়েতের রেখে যাওয়া সম্পত্তির হকদার যারা, তারাই হলো। আপনি একটা ফারাজ করতে যাবেন, যে কোনো মুফতি বলবে আপনি পঞ্চায়েত থেকে ওয়ারিস সার্টিফিকেট নিয়ে আসুন। আর আপনি আমার কাছ থেকে মিথ্যা করে কারোর নাম দিয়ে ফারাজ কষে নিয়ে যাবেন, পরে ফিতনা হবে। আমার কাছেই লোকে যায়, আমার কাছেই যায় জামিয়াতে, আমি বলি ভাই পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়ে আসুন আগে, তারপর। যাই হোক, এত কথা নয়। তাহলে আমার বক্তব্য, তাহলে এই আমাদের দেশে ঘরে ওয়ারিস বলে যারা, তারা গোদা বাংলায় পায় জমি জায়গা, গাড়ি বাড়ি, জলকর ভাটা এবং লিকুইড মানি এর ভাগ, তারাই হয় ওয়ারিস। নবী বললেন আলেমরা আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলে। তাহলে এই সূত্র অনুযায়ী বলতে হবে, তাহলে নবী যা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গচ্ছিত রেখে গেছে, আমি এক কামচা ভাগ পাবো, রজব আলী এক কামচা পাবে,
আমাদের আশরাফ এক খামসা পাবে, ওই মাদ্রাসার শিক্ষক আমাদের হাসান সাহেব এক খামসা পাবে, ওই আর এক শিক্ষক মৌলানা সাবির আলী সে এক খামসা পাবে, সব তো আলেম। নবী কি ওরকম কিছু টাকা পয়সা রেখে গেল? খবর আছে? তাকে তো একটু বলেন দিন দেখি ভাগ টাক পাওয়া যায় কি। নবী ইন্তেকাল করেছেন, নবীর ঘরে খুঁজে পাওয়া গেছে একটা জাঁতা, পাওয়া গেছে একটা যুদ্ধের পোশাক, পাওয়া গেছে একটা ভোঁতা তলোয়ার, পাওয়া গেছে একটা পানির মশক, যারা গোদা বাংলায় বললে বোঝেন কলসি। এই হচ্ছে নবীর বাড়িতে নবীর রেখে যাওয়া সম্পত্তি। আচ্ছা, এর ভাগ যদি সারা পৃথিবীর আলেমরা পায় তাহলে শুকলিও তো শেষ হয়ে যাবে। দেশে যা আলেম, দুনিয়ায় যা আলেম, আল্লাহ দেশ। তাহলে ক্লিয়ার হয়ে যান যে আমাদের সমাজ ব্যবস্থায় মাইয়তের ওয়ারিস মানে মাইয়তের রেখে যাওয়া সম্পত্তির ভাগীদার যারা, এরা ওয়ারিস। আর নবীর ওয়ারিস মানে হলো নবীর রেখে যাওয়া ইলমের অধিকারী যারা, তারাই নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। ভাগে ভাগে বলতেছেন না? চাপালি একদিন হজ করে করে মন পোষালেন, একটু মোহাম্মত করে বলেন। তাহলে নবীর ওয়ারিস আলেম মানে কি? কিসের ভাগীদার? সবাই মিলে বলুন, কিসের ভাগীদার? ইলমের। কিসের ভাগীদার? নবীর রেখে যাওয়া ইলমের ভাগীদার হলেন আলেমেরা। এই জন্যই নবীর ওয়ারিস আলেমেরা। তাহলে আলেমরা ওয়ারিস মানে টাকা পয়সা সব জমি জায়গার ভাগ বাটোয়ারা এরা পাবে না। জি, এরা যত ইলম অর্জন করবে ততই কি হবে? তারা নবীর ঘনিষ্ঠ ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। ততই তারা নবীর কাছের প্রিয়জন হবে। কথা ক্লিয়ার হয়েছে? আমি ওয়াজ কোথায় রেখেছি ভুলে যাইনি, মাশাআল্লাহ। ঠিক সময় মনে করে দেবো, ঠিক সময় মনে করে দেবো। এখন আমার বক্তব্য আমি আর একবার গোড়া থেকে পর্যন্ত 1 মিনিটে আপনাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ তার ডিউটি পালন করে নবী পাঠিয়েছেন, আল্লাহ তার ডিউটি পালন করে সতর্ককারী মানুষ পাঠিয়েছেন, আল্লাহ তার ডিউটি পালন করে রাসূল তথা মাস্টার পাঠিয়েছেন। কথা ক্লিয়ার? আর সেই রাসূলের শেষ নবী, শেষ রাসূল হলেন আমাদের নবী। আর আমাদের নবী যখন চলে গেছেন তার আগে বলে দিয়ে গেছেন যে আমার ওয়ারিস হলো আলেমরা। তাহলে আলেমরা কিসের ওয়ারিস? আমাদের সমাজ ব্যবস্থা মুর্দার সম্পত্তির ভাগীদার পাওয়ার মতো নয়, বরং নবীর রেখে যাওয়া ইলম যে যত পেয়েছে সে তত নবীর কাছের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এবার একটু বলেন দিন বাবা, আরেকটা কথা ঘুরিয়ে বলি। ভাই, বাপ মরে গেছে, বাপের 3 ছেলে 2 মেয়ে, এবং সেই বাপেরই ছেলে মেয়ে আছে 2 ছেলে, এই 3 ছেলে 2 মেয়ে, এরা আছে, মা আছে। আচ্ছা, আব্বা যতদিন বেঁচে ছিলেন আমার মাকে, আমার এই 3 ভাই, আমার এই 2 বোন, এদেরকে খাই খাওয়া, জামা কাপড়, পোশাক পরিচ্ছদ এগুলো যোগান দেওয়া, মেনটেনেন্স করার দায়িত্ব কার ছিল? আরে বাবা, এই কথাগুলো বলে আমি বলাচ্ছি মানে আপনাকে মুখস্থ করাচ্ছি। আব্বার ছিল। বাহ, ঠিক দেরি হচ্ছে কেন? এলে বাবা, আমার গলা ছেড়ে গেছে। শুকরিয়া তোদের, খেয়ে দেখ। যাক বাবা, খুব সুন্দর বলেছেন। দায়িত্ব কার ছিল? আর আমি বাপের বড় ছেলে। আচ্ছা, আমার আব্বা যখন চলে গেছে বাবা, তাহলে আমার মা, আমার 3 ভাই, আমার ছোট 2 বোন, এদের এই দায়িত্বভার, এদের ভরণ পোষণ, এদের খোরাক পোশাক, এদের প্রয়োজনীয় বস্তু সামগ্রীর যোগান দেবে কে? এটাই সিস্টেম। এখন আপনারা বলেন, আমি নবীর রেখে যাওয়া ইলমের অধিকারী হয়েছি,
নবীর রেখে যাওয়া ইলমের। তাহলে আমি যখন নবীর রেখে যাওয়া ইলমের অধিকারী হয়েছি ওয়ারেসান সূত্রে, তাহলে নবীর রেখে যাওয়া কাজগুলো করবে কেডা? কে করবে? তুমি যখন নবীর সম্পত্তি পেয়েছো, দ্যাট মিন্স নবীর রেখে যাওয়া ইলমে কোরআন, ইলমে হাদিস তুমি পেয়েছো, তাহলে নবীর যে কাজগুলো করতে করতে নবীকে আল্লাহ তুলে নিয়েছেন, ওই কাজগুলোকে তোমাকে করতে হবে যতদিন তুমি বাঁচবে। আমার কথার যুক্তি আছে না নাই? আমি নিজের থেকে বলছি মনে হচ্ছে। হ্যাঁ, এখন বলেন ভাই, আলেমের যদি ওই ডিউটি থাকে নবীর যা ছিল, তাহলে শিরকের বিরুদ্ধে ঈমানের কথা, তাওহীদের শিরকের বিরুদ্ধে তাওহীদের কথা, কুফরের বিরুদ্ধে ঈমানের কথা, বেদাতের বিরুদ্ধে সুন্নতের কথা, শরীয়ত বিরোধিতার বিরুদ্ধে শরীয়ত কায়েমের কথা, নামাজে যারা অমনোযোগী তাদের বিরুদ্ধে নামাজের কথা, যারা হারাম পথে চলছে তাদের বিরুদ্ধে হালালের কথা, ভাই গান বাজনার বিরুদ্ধে কোরআনের কথা, গালিগালাজের বিরুদ্ধে জিকিরের কথা, অন্য কিছু বাকওয়াস না বকে জিকির তাসবির কথা, এগুলো বলার দায়িত্ব আলেমের, তাই না বাবা? না হলে তো তুমি শুধু নবীর সম্পত্তি ইলম পেয়েছো, কিন্তু ইলমের হক তো আদায় করো। এখন ভাই এই কথা যখন সমাজের কাছে তুলে ধরা হবে, আমি একটা জীবনী বলবো, কাহিনী বলবো, পীরলির জীবনী বলবো, ওগুলো বলা নফল। ওগুলো কি জোরে বলেন? নফল কাজে সওয়াব আছে, না করলে পাপ নাই। কিন্তু শিরকের বিরুদ্ধে বলা আমার জন্য ফরজ, নামাজের পক্ষে বলা আমার জন্য ফরজ, হারামের বিরুদ্ধে বলা আমার জন্য ফরজ। আমার জন্য মিন্স একটা আলেমের জন্য। আমি এখানে কথা বলছি আলেম হিসাবে, আমি এখানে রাজনীতির গল্প মারতে বসিনি, আর আড্ডাখানায় বসে ফাও কথা বলতে বসিনি। সুতরাং আমাকে মনে রাখতে হবে, তাহলে একটা নফল একটা ছেড়ে দিলাম, আর একটা কথা মুখস্থ করুন, মুখস্থ করলে মনে থাকবে। শরীয়তের যে যে কাজগুলো ফরজ সে সম্পর্কে কথা বলা আর শোনা ফরজ, যে যে কাজগুলো ওয়াজিব সে সম্পর্কে কথা বলা আর কথা শোনা ওয়াজিব, শরীয়তের যে কাজগুলো সুন্নাত সেই কাজগুলোকে বলা এবং শোনা সুন্নাত। সুবহানাল্লাহ হবে জি। আর যে কাজগুলো নফল সেগুলো বলা বা শোনা জোরে বলে নফল। আজকের দেশ আর সমাজটা চলছে নফল নিয়ে টানা খেঁচা। কে কত গজল গাইতে পারে, কে কত সুর গাইতে পারে, কে কত জীবনী বলতে পারে, কে কত ঢং নাচ ঢং নকল করতে পারে, তারই চলছে আজকে বাজার। কথা বলছেন না কেন? সে আলেমানা ডিউটি পালন করছে না সে তার পকেটটা ভরার চেষ্টা করছে, সে ফরজ হক আদায় করছে না ওয়াজিব হক আদায় করছে না সুন্নত হক আদায় করছে, এসব বুঝ যারা সভা দেয় তাদেরও নেই, আর আমার মতো কিছু মাইক বাজানো বক্তা আছে আমাদেরও নেই। আমার দরকার শ্রোতাদের খুশি করা, শ্রোতাদের মনোরঞ্জন করা, শ্রোতারা কিসে আনন্দ পায় সেই পথ ধরা। শেখ সাদি বলেছেন, তোমার কথা শুনে যদি মূর্খ লোকে খুশি হয় তাহলে তুমি বোঝো মূর্খের মতো কথা বলেছি। এই কথা বুঝতে পারেননি? আজকের আমারে বলছে, আজকে জামিয়ায় বসে সারাদিন প্রচুর চাপে ছিলাম, জামিয়ায় বসে একজন মওলানা আমাকে বলছে, বলে হুজুর এক জায়গায় ইউটিউবে কয়েকটা বক্তৃতা ছেড়ে দেখেছি, তো আপনার বক্তৃতা শোনার লোক কম, আর যাদের নাম বলেছে তাদের নাম আর আমি বলবো না, ওরম কাজ আমি করি না, যাতে গীবত আছে পাপ আছে ওরম কাজ করছি না, আমি কমনলি হেদায়েতের কথা বলবো। এবার পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, ওতে আমার কি জি। আমি মিচকে মিচকে হাসছি, আমি বললাম তাতে তুমি কি বুঝেছো?
সে মৌলানা আমারে বলছে, হুজুর আমি ইউটিউবে কয়েকটা বক্তৃতা পরকমূলক দেখেছি, আপনার বক্তৃতা শোনার লোক কম। তার একটাই কারণ, অন্যদের বক্তৃতা শুনলে অত ঘাড়ে বোঝা চাপে না, আর আপনার কথা শুনলে দায়িত্ব ঘাড়ে চাপে। এই জন্য এ বোঝা কেউ নীতি রাজি না। যা প্লেন মাথার উপর দিয়ে চলে যাবে ওই ভালো। ও মাথায় নিতে হবে, কলবে ঢোকাতে হবে, আবার কাজ করতে হবে। এত রিস্ক আর এত দায়িত্ব মানুষের নিচ্ছাচ্ছে না। আমি বললাম যে তা তো ঠিক, কিন্তু আমি বক্তা রিস্ক নেবো না, আমার শ্রোতা রিস্ক নেবে না, তা আল্লাহর দিনটা বাঁচবে কিসে? সবাই যদি সহজে মারে, কর্তৃপক্ষরাও সহজে মারছে, দেখ কার সুর ভালো, কার ঢং কার মতন, ওই একটা খোঁজ। আর বক্তা চাচ্ছে আমার শ্রোতা যদি আমারে পছন্দ করে তাহলে আমার বাজারটা চলবে ভালো। ভুল বলছি বলেন? আর শ্রোতারা দেখছে বাবা গেলু এসছে, কার কেরাম ঢং, কার কেরাম ধস, কার কেরাম ওঠন, কার কেরাম পড়ন, কেডা টেনে কদ্দুর নিয়ে যাচ্ছে, ওই একটু শোন বাবা, শেষের বেলা এক খামসা দেবেনি, খেয়ে বাড়ি আসলেন চ। বাবা নবীর ডিউটি পালন হচ্ছে তো? নবীর ওয়ারেস বলো। আপনি মনে করবেন না যে আপনারও ছাড় আছে, খুব সাবধান হয়ে যান। আপনারও ছাড় নাই, সভাওয়ালার ছাড় নাই, শ্রোতার ছাড় নাই, বক্তার ছাড় নাই। যদি বলেন আমরা আবার কি দোষ করলো? আমরা খেটে খাওয়া লোক, শুধু শুনি পড়ে পড়ে, আমার আবার কি দোষ? শোনেন তবে, তাহলে নবীর ওয়ারেস আলেমেরা, আমি কি বলেছি, আলেমের ডিউটি শরীয়তের যে কাজটা করা ফরজ সেই আলোচনা করা এবং শোনা। কি বলেছি বলেন? ফরজ। যে কাজটা ওয়াজিব সেই আলোচনা শোনা এবং বলা, এটাও ওয়াজিব। যে কাজটা সুন্নাত সেটা বলা এবং শোনা। আমরা হয়তো পাটে পাটে ভাগে ভাগে বলি না, কিন্তু কমনলি বলি, তার ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। এখন যদি সুন্নত বাদ দিয়ে, ওয়াজিব বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে শুধু নফলটার গুরুত্ব দেওয়া হয়, বাবা দিনের হকিকত, দিনের সঠিক তথ্য মানুষের কাছে বাঁচবে? এই বাঁচবে? বাঁচবে না। ধরা খেতে হবে আল্লাহর কাছে। দলিল শুনুন, আমি একটা দলিল দিচ্ছি। আল্লাহ নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ও হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা পাঠানো হয়েছে ওটাকে তুমি সর্বত্র ছড়িয়ে দাও। তাহলে এই ডিউটি কেটে দিয়েছে আল্লাহ। কাকে? নবীকে। তোমাকে যা না, তোমার কাছে যা নাজিল করা হয়েছে ওটা তুমি ছড়িয়ে দাও, পৌঁছে দাও মানবের দরবারে, মানুষের আড়ায় পাড়ায়, কোণে কোণে, সমাজে, গোষ্ঠীতে, গোত্রে, বংশে, সব জায়গায় ছড়িয়ে দাও। কথা ক্লিয়ার? আচ্ছা, নবীকে যদি আল্লাহ পাক তার পাঠানো, তার নাজিল করা বাণী যদি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেন, আপনারা বিবেচনা করে বলুন, জি নবীর রেখে যাওয়া ইলমের এক বিন্দু আমি পাই, আর এক বিন্দু আশরাফ সাহেব, আর এক বিন্দু অমুক সাহেব, তমুক সাহেব পান, তাহলে এদের ছড়িয়ে দিতে হবে না? হবে না? হ্যাঁ না বলেন? তাহলে ছড়িয়ে দিতে গেলে আমি দেখছি লোকের কাছে গাল শুনতে হবে। ছড়িয়ে দিতে গেলে লোকে মারবে, ধরবে, করবে। ছড়িয়ে দিতে গেলেই লোকে সমালোচনা করবে। ছড়িয়ে দিতে গেলেই লোকে সমালোচনা করবে। ছড়িয়ে দিতে গেলেই লোকের ইচ্ছার বিরুদ্ধে যাবে, লোকে আর আমার দাওয়াত করবে না। অতএব আমি যা জানি ওটা আমি ছড়াবো না। আমি ছড়াবো সেইটা যাতে জনগণ প্লিজড হয়। আমি ছড়াবো ওইটা যাতে চাহিদা মতো কন্ট্রাক্টের পয়সা পাই। আমি ছড়াবো ওইটা যাতে আমাকে লোকে ভালো বলে। নবীর রেখে যাওয়া হক আদায় হবে। নবীকে যখন আল্লাহ বললেন যে নবী তোমার কাছে যা নাজিল করেছে ওটা পৌঁছাও,
কোরআনে এই কথাটা স্পষ্ট নেই, তবে নবী যেন বললেন আল্লাহ আপনি যে দায়িত্ব দিয়েছেন তার যা বক্তব্য অর্থাৎ কোরআনের যা ভাষা, এ যদি আমি লোককে বলি লোকে আমারে মারবে, গাল দেবে, হত্যা করতে চেষ্টা করবে, বয়কট করে দেবে, নামাজে অবস্থায় আমাকে হত্যা করার চেষ্টা করবে, আমাকে এরা দেশ ছাড়া করবে, আমাকে টিটকারি বিদ্রুপ রহস্য করবে। নবী যেন এই কথাগুলো বললেন, আমার আল্লাহ তার পাল্টা একটা সুন্দর জবাব দিলেন, বললেন নবী শোনো, খুব সতর্ক হয়ে যাও, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমি যা তোমার কাছে নাজিল করেছি, যা তোমার কাছে পাঠিয়েছি, এ যদি তুমি পৌঁছে না দাও রাসূল হওয়ার দায়িত্ব পালন করনি বলে প্রমাণ হবে। কথাটা হালকা না কড়া? আচ্ছা ভাই, ওই কড়া বার্তাটা আমার মতো নগণ্য একজন দিনের খাদেম আমার ঘাড়ে আসবে না? আসবে না? এই কড়া বার্তাটা একজন মসজিদের ইমামের উপরে যাবে না? যাবে না? এই কড়া বার্তাটা খানকার একজন পীর সাহেবের উপরে যাবে না? যাবে না? বলেন বলে যাবে। ভাই এই কড়া বার্তাটা যে কোনো ধর্ম প্রচারক, যে কোনো দলের আর যে কোনো মতের, এই বাবু তোমরা এখানটায় গাড়িগুলো রেডি যেতে বলতে পারছো না? আদব থাকার দরকার। কি বললাম বাবু? আপনারাই বলুন বিবেচনা করে, আমার অজ বুঝে। তাহলে এই কড়া বার্তা নবীর উপরে যদি বর্তায়, তাহলে নবীর ইলম যারা প্রচার করতে যাবে, রেখে যাওয়া ইলম, তাহলে তার মধ্যে ইমাম আছে, পীর আছে, বক্তা আছে, যারাই আছে, যে কোনো দলের যে কোনো মতের হোক, ভাই তাদের নামে কড়া বার্তা আসবে না? আসবে না? তাহলে আমি যদি আলেম হওয়ার দায়িত্ব পালন না করি বাবা, তাহলে আজকে নয় বাজারটা ভালো চলে যাবে, কিয়ামতের দিন কি হবে? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন মহান আল্লাহ নবীকে বললেন, ও নবী আমি আল্লাহ তোমার মনের মালিক, তুমি আমার তাওহীদের কথা প্রচার করবে, ঈমানের কথা প্রচার করবে, সুন্নতের কথা প্রচার করবে। নবী নিশ্চিত মনে রাখো তোমার বিরুদ্ধে গাল ফজিয়াত, কুৎসা রটনা, মারামারি, হত্যাকাণ্ড, বয়কট, দেশ ছাড়া সব পরিকল্পনা তোমার বিরুদ্ধে থাকবে। কিন্তু তুমি একটা কথা মনে রাখো, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম মানুষের যাবতীয় ক্ষতির চূড়ান্ত ফলাফল থেকে তোমাকে রক্ষা করব। আর একটু মন খুলে বলুন। সম্মানিত ভাইরা আমার, এখন বলুন দায়িত্বশীল আলেম যারা, দায়িত্বশীল ইমাম যারা, দায়িত্বশীল পীর সাহেব যারা, দায়িত্বশীল আমির সাহেব যারা, এরা যদি সত্যকারের আল্লাহর প্রতি ভরসা রেখে নবী পাকের রেখে যাওয়া জ্ঞানের হক যদি আদায় করে, তাহলে এদেরকেও হেফাজত কে করবেন? সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এটাই দলিল। এখন আপনাদের খাতায় এখনো হাত দেয়নি, বল এখন আমার দলের খাতায় এখন হাত দিয়ে আসছি। আপনি বলবেন হুজুর আমি আলেম নই, আমি ইমাম নই, আমি আমির নই, আমি মুবাল্লিগ নই, আমি খানকার পীর সাহেব নই, আমি একজন সাধারণ জনগণ, নামাজ কালাম পড়ি এই পর্যন্ত। আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি। নবী পাক বিদায় হজে তার সম্মুখের শ্রোতা ছিল কম বেশি 1.5 লক্ষ। কত বলেছি বাবা? যেদিন নবী ছিলেন একলা, নবীর ইন্তেকালের 81 দিন পূর্বে আরাফাতের ময়দানে নবীর সামনে সেদিনকার হজের সাথী 1.5 লক্ষের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। নবী উঠলেন জাবালুর রহমত পাহাড়ের মাথায়। হাজী সাহেবরা, ওমরাকারীরা সচক্ষে দেখে এসছেন। জাবালুর রহমত পাহাড়ে দাঁড়ালেন। আচ্ছা বাবা, 1.5 লক্ষ মানুষের এক জায়গায় অবস্থানের আয়তনটা কম? আমরা ওই চাঁপালি মাদ্রাসার মোড় থেকে নেবিস্ত এত দূর নিলেও হবে না, হবে না। কিন্তু রাসূলুল্লাহর কণ্ঠের মুজিজা, ওইখানে দাঁড়িয়ে রাসূল বক্তৃতা করেছেন। সম্মুখ ভাগে যারা, তারা যেমন কণ্ঠে শুনেছেন, একদম পিছন ভাগে যারা, তারাও সম আওয়াজে শুনতে পেয়েছেন।
ভাই এই মানুষগুলোরে আমার মুখে কথা বলার মতন হাড়ের শক্তি নেই। তাহলে নবীকে আল্লাহ কণ্ঠেরও একটা মুজিজা, একটা অলৌকিকত্ব, একটা অসাধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছে। নবী পাক ওই প্রসঙ্গে দাঁড়িয়ে একটা কথা বললেন, লিউবাল্লিগা শাহিদুল গায়বা রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিইন, বুখারী শরীফের হাদিস। কি বললেন নবী? নবী বললেন, তোমরা যারা উপস্থিত জনতা আমার কথাগুলো শুনলে, তোমাদের দায়িত্ব হলো যারা উপস্থিত নেই, চাই সে এই জমানায় থেকেও নেই অথবা পরবর্তী প্রজন্মে আসবে, এদের কাছে আমার কথাটা পৌঁছে দিও। সুবহানাল্লাহ বলেন। রাসূল একটা লাভ বললেন, কি লাভ? রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিইন, তোমরা যাদের কাছে পৌঁছে দেবে ওদের মধ্যে এমন ব্যক্তি থাকতে পারে যারা আমার কাছ থেকে সরাসরি শুনেছো, এদের তুলনায় অনেক স্মৃতিশক্তি, অনেক শার্প ব্রেনি লোক ওই পরবর্তীদের মধ্যে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। আবার তোমরা যারা এর মধ্যে আছো, তোমরা যারা আমল করতে পারো, তোমাদের তুলনায় যারা নেই তারা শুনলে আমলের পরিমাণও বেশি করতে পারে। অতএব আমার কথা তোমাদের মাঝে কুক্ষিগত করে রাখলে হবে না, আমার কথাটা ছড়িয়ে দিতে হবে। ওই বিদায় হজে আরাফাতের মাঠে 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখের এই বক্তব্য আজকের আমি আপনার গায়ে লাগিয়ে দিচ্ছি, খুব সহজে বুঝে নেন। আপনি মসজিদে গেছেন জুমার দিনে নামাজ পড়তে, মুহররম মাস, 10ই মুহররমকে আশুরা বলা হয়। ইমাম সাহেব জুমার আগে একটু বয়ান দিলেন, সেই বয়ানে বললেন যে আগামী বুধবার 10ই মুহররম আশুরা, তো হাদিসে আছে হয় 9-10 অথবা 10-11 দুটো রোজা করতে হয়, এবং রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের দুটো রোজা। বয়ানটা কার? ভুললে হবে কেন? কার? মসজিদের ইমাম সাহেব দিয়েছেন। কোথা থেকে? রাসূলের কাছ থেকে পেয়েছেন। আর আপনি মুসল্লি, আপনার স্ত্রী বলো মসজিদের মুসল্লি না, আপনি বাড়ি এলেন, খেতে খেতে বাড়িতে গল্প করলেন যে আজকে মসজিদে ইমাম সাহেব বলছিল বুধবারে নাকি আশুরা, তাই মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি দুটো রোজা রাখতে হবে। বউটা শুনে নেন। আপনি কাজের মানুষ, ব্যবসায়ী মানুষ, ব্যস্ত মানুষ, আপনি আপনার কাজে কামে কেটে গেল শুক্রবার থেকে বুধবার পর্যন্ত কেটে গেছে। বুধবার দিন কাজ কাম সেরে বাড়ি এসে গোসল করে খাওয়া দাওয়া করেন, বউটা জিজ্ঞেস করলেন ভাত খেয়েছো? তো না। কেন? আমি রোজা রয়েছি। কিসের রোজা? এই তো তুমি বললে যে মসজিদের হুজুর বলেছে বুধবারে রোজা রাখতে হবে আশুরার দিন। ও আচ্ছা আচ্ছা, এরকমটা ঘটে না? ঘটে না? হ্যাঁ, ভালো করে মূল্য দেন কথাটাকে, ভালো করে মূল্য দেন। ইমামের কথাটা আপনি এনে বাড়ি পৌঁছে দিয়েছেন, আপনি কাজের মানুষ, আপনার রোজা রাখবারও মাথার কথা মনে নেই, আর ওই দিন আশুরা তাও আপনার ওভার ব্রেন, মাথায় নেই। অথচ বউটা ওই কথাটা শুনে মনে রেখে সে যথারীতি আমল করছে। আমার এই কথাটা বাস্তব না অবাস্তব একটু বলতে হবে। এইবারে বোঝেন, 1400 বছর আগে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে নবী যেটা বলেছেন, তোমরা যারা আমার কথা শুনলে এই কথাগুলো যারা নেই তাদের কাছে পৌঁছে দিও। দিলে তোমাদের অনেকের থেকে তাদের স্মৃতিশক্তি বেশি, তারা মুখস্থ মনে রাখতে পারবে এবং হয়তো আমলও করবে। আল্লাহ পাকের নবী বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। প্রিয় নবী বললেন তোমরা আমার কাছ থেকে একটি কথাও যদি শিখতে পারো ওটাকে তুমি অন্যত্র পৌঁছে দাও। আমি একটু আগেই বলেছি আপনারা ইমাম নন, আপনারা বক্তা নন, আপনারা আমির সাহেব নন, আপনারা দিন প্রচারকারী মুবাল্লিগ সাহেব নন, আপনারা খানকার পীর সাহেব নন, কিন্তু পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি আপনি। আপনার পরিবারে স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার ছোট ভাই বোন আপনার আন্ডারটেকিং, এরা আপনার ফ্যামিলির সদস্য।
সদস্য, এই কজন লোকের উপরে আপনার খবরদারি চলে। আপনি একটা কথা আলেমের নবীর ওয়ারিস আলেমের কাছ থেকে শুনবেন, এই কথাটাকে ওই বাড়ির পরিবারে পৌঁছে দেওয়াও নবীর দেওয়া দায়িত্ব, ডিউটি আপনার। ছাড় পাবে কেডা? কেউ বাদ গেছে? আমি যদি ওই জায়গায় দাঁড়িয়ে বার্তা কথা বলি, অনেক দলিল দিতে পারবো, অনেক দলিল দিতে পারবো। ফর এক্সাম্পল, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এ দায়িত্ব আল্লাহ চাপিয়েছে সরাসরি কোরআন শরীফের 28 পারার 19 রুকুতে আল্লাহ ব্যক্ত করেছেন, নিজে বাঁচো, পরিবারটাকে বাঁচাও। এখন বলেন, আপনার পরিবার বাঁচাতে আমি ডোর টু ডোর যাব না আপনার মসজিদের ইমাম সাহেব ডোর টু ডোর যাবে? কারোর দ্বারা সম্ভব? তাহলে নিজের পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয়, তাহলে এই ডিউটি বলো ইন্ডিভিজুয়ালি, একদম ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ফ্যামিলির প্রধানের। ঠিক না ভুল? তাহলে আমরা আমজনতা হলেও ছাড় পাচ্ছি বাপ? বলেন বলেন, ছাড় পাচ্ছি কি? ছাড় নাই বাপ। জি সম্মানিত ভাইরা আমার, আমি আর একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আল্লাহ বললেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। কি মজার কথা! আল্লাহ বললেন, শোনো, তোমার স্ত্রী যদি অবাধ্য হয়, ভাই আমাদের কপালে এরকম দুর্ভোগ আছে না, পড়ে না নেই? স্ত্রী অবাধ্য, স্বামীর কথা নেয় না, সে তার মতন চলে, স্ত্রীর বুড়ি আঙুলিতে দামও দেয় না, আছে না নাই? আবার দুনিয়ার ক্ষেত্রে দাম দেয়, ধর্মের ক্ষেত্রে দেয় না। নামাজ পড়তে বললি বলে না, পর্দা করতে বলে বলে না, কত বলি গাল দিস না, তাও মুখ সামলায় না, আছে না নাই? আমার আল্লাহ বললেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যদি তোমাদের স্ত্রী তোমরা ভয় পাও যে তার অবাধ্য হবে, তাহলে তোমাদের জন্য কোরআনের অবজারভেশন, কোরআনের মন্তব্য, কোরআনের ফর্মুলা নাম্বার 1, ফাইযুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওয়াচ করো। কথা বুঝে আসছে কিছু? ওয়াচ করতে বললেন। আমরা জানি ওয়াচ করে হুজুররা, মৌলানা সাহেবরা, ইমাম সাহেবরা। হ্যাঁ, আল্লাহ যে ওয়াচ করতে বলতে সবার। আপনি যে আগে থাকতে চিতে পড়বেন, হুজুর আমি তো আলেম না, আমি ইমাম না, আমি পীর সাহেব না, আমি কি করে ওয়াচ করব? আপনার ওয়াচ কালেকশনের জায়গা তো এই, আপনি ওয়াচ সংগ্রহ করছেন এখান থেকে, ওই ওয়াচটাই বাড়ি গিয়ে করুন। আল্লাহ যে বললেন ওয়াচ করো, এই ওয়াচ করো, এই নির্দেশিত ব্যক্তি হলো প্রত্যেকটা স্বামী। আপনি আলেম না বেআলেম, আপনি বিএ না এমএ, না আপনি মাঠ পাস না, নিড়েন পাস না, জলকর পাস না, ভাটা পাস, ওসব কথা না। আপনি স্বামী, ডিউটি আপনার। আপনার ডিউটি কি করো? তাকে ওয়াচ করো। ওয়াজ মানে উপদেশের বাণী, ওয়াজ মানে কল্যাণের বাণী, ওয়াজ মানে মানুষের চরিত্র গঠনের বার্তা দাও। দিলেন, স্ত্রী নিল না, স্ত্রী নিল না। আমার আল্লাহর ফর্মুলা হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আমার বান্দারা তোমরা মনে রাখো, তোমার স্ত্রী যদি অবাধ্য হয়, তুমি ওয়াজ করার পরেও সে তোমার কথা নিল না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই স্ত্রী জাতিটাকে তুমি এবার শয্যা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও, বিনা করোনায় বউ রান্না ঘরে, স্বামী পায়খানা ঘরে, ছেলে যাবে খাটে, করোনা ছাড়াই এই ব্যবস্থা করো। করোনার সময় কি বলুন, বলেন না বলেন, এই হাসি দিলি 6 ফুট দূরে যায়, অতএব 6 ফুটের মধ্যে কারো দাঁড়ানো হবে না। আমার তখন আমি অনেক জায়গায় ওয়াজ করলাম, বললাম সব হলো নাই। নইমুদ্দিন আর কলিমুদ্দিন এ পাড়া ও পাড়ার লোক কন্ট্রোল তুলতে গিয়ে ব্যাংকে গিয়ে 6 ফুট দূরে দূরে দাঁড়ালে
এখন করিমা, আব্দুল করিম, রহমান, খালেদ, আমেনা, মরিয়ম সব বাপ ছেলে মেয়ে এক পরিবারের। এরা কেটা কোথায় যাবে? বাপ যাবে পায়খানা করে, মা যাবে রান্না করে, ছেলেটা যাবে খাটে, মেয়েটা যাবে খাটের তলায়। বলেন না কেন? তাই হইল? হ্যাঁ, যত সব মাথা মোটা বুদ্ধি। যাক, আল্লাহ হেফাজত করেছে তার থেকে। আল্লাহ ইমানদার দিনদারদেরকে হেফাজত রাখুন, বলুন আমিন। ভাই, আমি আপনাকে কি বললাম? ঝট করে বললাম ওই বিনা করোনায় আল্লাহ বললেন তোমার বউ তোমার কথা শুনছে না, ওর বেড আলাদা করে দাও। তুই যখন আমার কথা তথা আল্লাহর কথা নবীর কথা মানবি না, তাহলে তো আমার এই বেডে তোরা থাকা হবে না, ওই দিক চলে যা। এই ফর্মুলা কার? আল্লাহ। এই ফর্মুলা আপনি অ্যাপ্লাই করলেন, প্রয়োগ করলেন, প্রয়োগ করার পরেও দেখলেন স্ত্রীর ভারসাম্য মন মানসিকতা পাল্টালে না। 3 নম্বরে আল্লাহ বললেন যদি এতেও না পাল্টায় অদরিবুহুন্না, চেহারাটা বাদ দিয়ে এবার অন্যত্র মারো। বলেন বলেন, আমার মায়েরা যারা আছে এরা যদি শোনে যে হুজুর যা লাইন করে দিচ্ছে তাতে আমার কা অবস্থা খারাপ, তার থেকে যদি বাবারা 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 বাবা, তাহলে আমার কা পিঠ ভেসে যেত। সুতরাং এ হুজুর রিটার্ন টিকিট এ আর চলবে না। কোরআনের হক আদায় হবে। মারতে আমি বলেছি, চিল্লে বলুন আমি বলেছি। কে বলেছে? মেয়েগুলো বান্দি কার? তাহলে আল্লাহর বান্দিকে দিনের পথে ফেরানোর জন্য মারতে বলেছেন আল্লাহ। তাহলে মারলি আল্লাহর বান্দিদের গায়ে লাগবে, তা আমার গা তার থেকেও দরদ বেশি। সৃষ্টি আল্লাহর, দরদ আমার গা বেশি। কথা বলে না? আরে বাবা, অপরাধ করলে জাহান্নামে দেবে কে? জোরে বলে। জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহর বান্দা বান্দি, তাতে দরদ আল্লাহর লাগবে না, আমাদের লাগবে বেশি। বলেন মারতে বলেছে কে? তবে হাদিস বলছে চেহারায় মেরো না, চেহারা সম্মানের জায়গা, এই জায়গাটা বাকি রাখো, অন্যত্র মারো। 3টে অফার দেওয়ার পরে 1 অজ করো, 2 বেড আলাদা করে দাও, 3 প্রয়োজনে মারো। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। খবরদার, যদি তোমার স্ত্রী অশুনে হেদায়েত হয়ে যায়, তোমার স্ত্রী সে যদি বেড আলাদা করে দিলে তার অবস্থার যদি পরিবর্তন হয়ে যায়, কিংবা স্বামীর কাছে একঘা মার খেয়ে যদি সে নামাজি পর্দানসীনা আল্লাহ ওয়ালি চরিত্রবতী যদি হয়ে যায়, সাবধান, ওই স্ত্রীর গায়ে তুমি আর কোনো অংশে হাত দিতে পারবে না, অধিকার নাই তোমার। তরকারিতে নুন হয়নি, হলদি বেশি হয়ে গেছে, ডাল কেন গলিনি, দুম করে এক কষিয়ে দিলুম, পাক্কা না জায়েজ, এ কাজ করা চলবে না। ফাইন আতানাকুম, যদি তারা তোমাদের অনুগত হয়, তোমাকে যদি মেনে নেয়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে এরপরে ওদের ব্যাপারে আর রাস্তা খুঁজো না, ওই পর্যন্ত স্টপ। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন বাবা, শুধু কেটা করবে হুজুর? বলেন বলেন। তাহলে আলেমেরা নবীদের উত্তরাধিকারী, তারা হয়তো একটু বেশি অধিকারী, আমরা আলেমদের কাছ থেকে শুনে হলেও অল্প অধিকারী। ঠিক না ভুল বাবা? আরেকটা কথা শোনেন, দলিল যখন দিচ্ছি দেই ফেলি, বলা মুক্ত, মনে আসতে আসতে কি করবো, আরেকটা দে ফেলি। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাণীতে জানিয়েছেন, ওগো উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্যারে নবী বলেন, ও পৃথিবীর অভিভাবকের দল, হে আব্বার দল, ওগো মায়ের দল, তোমরা মনে রেখে দাও, তোমাদের বাচ্চাগুলোর বয়স যখন 7 বছর হয়, ওই বাচ্চাগুলোকে তোমরা নামাজ পড়তে আদেশ করো। এখানটায় বলো মাও বাদ যাচ্ছে না,
আগেরটা ছিল স্বামীর জন্য, এবারে বলো মা আর স্বামী স্ত্রী উভয় এ আওতার ভিতরে। তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজ পড়তে আদেশ করো। ক বছর বয়সে? 7 বছর বয়সে। 7, 8, 9, 3 বছর মৌখিক আদেশ। আবার নবী বললেন অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এরপরে যখন ওই বাচ্চাটি 10-এ পদার্পণ করে, 10 বছর বয়সে উপনীত হয়, 10 বছর বয়স হয়ে যায়, 10, 11, 12, 13, 14, 5 বছর ওই বাচ্চাটা নামাজ কাজা করলে তোমরা তাকে মারো। একইভাবে চেহারা বাদ দিয়ে দেহের অন্যত্র মারো। এর বিনিময়ে ওই বাচ্চাটি 15 বছর বয়সে পা রাখলে সাবালেগ সাবালিগা হয়ে যাবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে পরে তাকে 2,88,00,000 বৎসর জাহান্নামে ভুগতে হবে। ওগো বাবা, তুমি যদি একটু কষ্ট, একটু কঠোর হয়ে, একটু নিষ্ঠুরতা করে 10 বছর থেকে বাচ্চাগুলোকে যদি ভয় দেখাও, মারো, তাহলে ওই বাচ্চাটি নামাজি হয়ে যাবে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এবার বলেন, আপনার বাচ্চাটারে আমি বলতে পারি বাবা কোরআন শেখ, আমি বলতে পারি বাবা নামাজটা পড়, আমি যত বড় হুজুর হই না, আপনার বাচ্চাটা যদি বিড়ি খায় আর আপনার বাচ্চাটা যদি তাস খেলে আর আপনার বাচ্চাটা যদি নামাজ পড়ে আর একটা চর যদি মারি, চাঁপালি গ্রামের অর্ধেক লোক ডেকে আমার বিরুদ্ধে বিচার হবে। এই কথা বলছেন না কেন হুজুর? মারলে কেন? কৈফিয়ত খেপিয়ে ঝুবিয়ে মানুষ করেছে, মারলে কেন? বলবে না, বলবে না। কিন্তু বাপ যদি বেনামাজি ছেলেটাকে দুগা চড় মারে, গ্রামের একটা লোক কৈফিয়ত দেবে না, তুই ছেলের মারলি কেন? কে পালন করবে এই ডিউটি? আমার মতন হুজুর, না মাদ্রাসার শিক্ষকরা, না মসজিদের ইমাম? এ দায়িত্ব কারণ না বাপ, এ দায়িত্ব তার আব্বা মায়ের। এবার বলেন, তাহলে আল্লাহ তার ডিউটি পালন করেছেন, নবীকে ডিউটি দিয়ে গেছেন ভয় দেখাও। যারা ভয় মেনে নিয়ে তোমার কথা মতো চলবে তাদেরকে সুসংবাদ দাও। আর একটা কথা বলেছিলাম, সে আর মনে নেই আপনাদের, 1 ঘন্টা হয়ে গেছে তো, সে ভুলে গেছে। কি বলিলাম একটু বলেন দিন, কার মনে আছে দেখি? নবীর ডিউটি 3টে বলিলাম, 2টো বলেই দিলাম আমি, একটা ভয় দেখানো আর একটা সুসংবাদ, আর একটা কি বলিলাম? মাশাআল্লাহ, একজন হলেও বলেছে, শুকরিয়া। কি দানকারী? সে সবাই মিলে বলেন সাক্ষী দাতা। আমি দানকারী শব্দটা বলিনি, আমি বলেছিলাম সাক্ষী দাতা। তো আমার ভাইরা দানকারী বলেছে, তো মানে খেটে গেছে। কি বলিলাম আমি? সাক্ষী দাতা। জি, তাহলে আল্লাহ আল্লাহর ডিউটি নিজে নিয়ে নিজে পালন করেছেন, নবী তার ডিউটি পালন করছেন। 2টো ডিউটি নবী পালন করে পর্দা নিয়েছেন। আবার বলছি, নবী 2টো ডিউটি পালন করে পর্দা নিয়েছেন, আর একটা ডিউটি নবী পালন করবেন কিয়ামতের দিন। মনে থাকবে কথা? 2টো ডিউটি পালন করে নবী পর্দা নিয়েছেন। কি কি ডিউটি? বলেন বলেন বলেন। ভয় দেখানোর ডিউটিটা। আর যারা নবীর কথায় ভয় দেখে আল্লাহকে এক বলে মেনে নিয়ে দ্বীন ঈমান আমল পালন করেছে, তাদেরকে দিয়েছেন কি? আচ্ছা, এই চার দোকানে বসে ভর্তি কষ্ট হয় না, এখানে তো কৃপণতা করেন কেন আপনারা? কি সুসংবাদ? কিসের? কিসের? যারা নবীর ভয় দেখানোর পরে নবীর কথা মেনে নেয়নি, তাদের জন্য জাহান্নামের ভয় দেখিয়েছেন। আর যারা নবীর কথা মেনে নিয়েছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ হবে না? হালকা তাই বলবেন, কোন এখন থাক। আমার আল্লাহর নবী বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে লোকটা আমাকে মেনে নিয়েছে, ওই লোকটা প্রকৃতপক্ষে আল্লাহকে মেনেছে। চিল্লে বলুন, ওমান আতা আল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ। আর যে লোকটা আল্লাহকে মেনে নিয়েছে, ওই লোকটা জান্নাতে চলে যাবে। এটার নাম কি? সুসংবাদ, খুশখবরি।
নাকি জান্নাতে যাওয়া দুঃসংবাদ নাকি? এবার আবার নবী বললেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যারা আমার নাফরমানি করলো সে প্রকৃত আল্লাহর নাফরমানি করলো। ওমান আসাল্লাহ ফাকাদ গাওয়া, আর যে লোকটা আল্লাহর নবীর আল্লাহর নাফরমানি করলো সেই লোকটা পথভ্রষ্ট, বিভ্রান্ত, বিপদগামী। আর এটাই নিয়ম, ওমান গাওয়া ফাহুয়া ফিন্নার, যে বিপদগামী হবে সে যাবে জাহান্নামে। তাহলে এইটা হলো ভয়, আর আগেরটা হলো জোরে বলে মুখস্থ করে ফেলতে হবে। নবী জান্নাতের খবর দিলেন, ওটা সুসংবাদ, জাহান্নামের খবর দিলেন, ওটা দুঃসংবাদ। এখন এই খবর আলেম হয়ে নবীর ওয়ারিস হয়ে দিলেন, আর আপনি অভিভাবক, আপনাকেও এই খবরটা বাড়ি দেওয়া লাগবে। দেখ বাবা, নামাজ কালাম পড়িস তো আল্লাহ জান্নাতে যাবি, না পড়িস তো জাহান্নামে যাবি। ও বাবা, ও মা শোন, চরিত্র যদি ভালো রাখিস মা, পর্দার সঙ্গে চলিস, নামাজ কালাম পড়িস মারে, জান্নাতে যাবি। আর স্ত্রীটাকে বললাম দেখো, যতই তুমি সংসারে ভূতের মতো খাটো, তুমি যদি তোমার ধর্ম পালন না করো তুমি জাহান্নামে যাবা, তোমার ধর্ম যদি তুমি পালন করো তুমি জান্নাতে যাবা। বাস, যথারীতি নবীর রেখে যাওয়া কাজের ডিউটি আমার দ্বারাই পালন হয়ে গেল। বাবু, আমি অজ বোঝাতে পারছি না শুধু ঘাম জড়াচ্ছি? ভাই, বাকি আছে একটা, সেটা হলো, এবার বলেন, একটু আগেই বলিস তো, একটু আগে বলিস একটা বাকি কিয়ামতের দিনে হবে, কি সেটা? একটু বুকের বল নি, দুবার বললুম, এই তিনবার বলছি, আর বলবো না, পরে বল, ফের পরীক্ষা নেব। নবীকে আল্লাহ সাক্ষী দাতা বানিয়েছেন। কি বানিয়েছেন? নবীকে সাক্ষী দিতে হবে। আর একটু খুলে বলি, এবার একটু মনে থাকবে, নবী যার পক্ষে সাক্ষী দেবে কিয়ামতের দিনে সে খালাস। সুবহানাল্লাহ বলেন। নবী যার বিপক্ষে সাক্ষী দেবে সে গ্রেফতার। নবীর সাক্ষীর এত পাওয়ার, নবীর সাক্ষীর এত পাওয়ার, আর এই পাওয়ার কে দিয়েছেন? বাহ, এটা তো ভালোই বুঝতে পেরেছেন। তাহলে নবীকে দুটো দায়িত্ব নবী পালন করে কবরে, আর একটা দায়িত্ব পালন করবেন হাসরে। ভয় দেখানোর দায়িত্ব পালন করেছেন, সুসংবাদ দেওয়ার দায়িত্বও পালন করেছেন, আর হাসরের জন্য ওয়েটিং এ আছে, অপেক্ষায় রয়েছে, নবী সাক্ষী দেবেন। কত মনে থাকবে না ভুলে যাবেন ইনশাআল্লাহ বলেন। এইবারটা বোঝেন মজার কথা। ভাই, সাক্ষী দিতে গেলে একটা ফর্মুলা হলো সরজমিনে হাজির থাকতে হয়, ফিল্ডে থাকতে হবে। কথা বোঝা গেল কি? বাঁশতলার মোড়ে একটা লোক মার্ডার হয়েছে, আমি চাপালির চার দোকানে বসে শুনলুম। আদালতে আমাকে ডাকলে আমি বললাম হ্যাঁ আমি জানি, ওই ফৈবুদ্দিন সলিমুদ্দিনের মেরেছে। তুমি সেখানে ছিলে? তা বলতে না। তুমি বললে কি করে? তো চার দোকানে গল্প করতে হলো একজন, এর নাম সাক্ষী নয়, এর নাম সাক্ষী। হলে সাক্ষী দিতে হলে তোমাকে ফিল্ডে থেকে দেখা লাগবে, শোনা লাগবে, জানা লাগবে, তবে তোমার সাক্ষী ইসলামী আদালতে এবং গভর্নমেন্টের আদালতে গ্রহণযোগ্য। কথা ক্লিয়ার? ফর্মুলাটা মনে রাখুন, ভুল জানো না হয়। আমি পরে জিজ্ঞেস করব যে সাক্ষী দিতে গেলে সরজমিনে, ইংরেজিতে বলে ফিল্ডে, আরো বাংলায় যেখানকার ঘটনা সেখানে থাকতে হবে, তাহলে সাক্ষী গ্রান্টেড, নালে নন গ্রান্টেড। এবার বলুন, নবীর বয়স টোটালে 63 বছর। 40 বছর নবী একজন সাধারণ সামাজিক মানুষ, আল্লাহর কাছে নবুয়তের মর্যাদায়, কিন্তু বাস্তবে ডিউটি আল্লাহ চাপিয়েছেন 41 বছর বয়সে। ক্লিয়ার কথা? এই 41 বছর বয়সটা দুটি পার্ট, একটা হলো মক্কা ইনিংস আর একটি মাদানী ইনিংস। মক্কা পর্বে নবী কাটিয়েছেন 13 বছর,
আর মাদানী পর্বে নবী কাটিয়েছেন 10 বছর, 13 + 10 23 বছর। কত বোঝা গেল? ক বছর হলো? 23। এই 23 বছরে মক্কা মদিনার মানুষ কে আল্লাহকে মেনেছে, কে মানিনি, কে কোরআন মেনেছে, কে মানিনি, কে নবীকে মেনেছে, কে নবীকে মানিনি, কে নামাজ পড়েছে, কে পড়িনি, মোটামুটি সব রাসূলের নকুদর্পণে, রাসূলের নলেজে। সুবহানাল্লাহ বলো। কিয়ামতের দিনে এই 23 বছরের মানুষের জন্য নবী যার পক্ষে সাক্ষী দেবেন সে খালাস হয়ে জান্নাতে চলে যাবে, যার বিপক্ষে সাক্ষী দেবেন সে গ্রেফতার হয়ে জাহান্নামে চলে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? কিন্তু মজার ব্যাপার হলো যে নবীর সাক্ষী আল্লাহ চাইবেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সবার বিরুদ্ধে, সবার পক্ষে। এটাই মারাত্মক। বুঝতে পারেননি কথা? আরে বাবা, ওই 23 বছরের সাক্ষী দেবেন নবী ছিলেন, ও সাক্ষীর ব্যাপারে এক্সাক্ট উইটনেস, একদম প্রকৃত সাক্ষী, ওখানে কোনো কুনকান করার জায়গা নেই। কিন্তু নবী এখন কবরে, 1400 বছর আগের কবরে। আমরা 1400 বছরের পরের মানুষ। কেডা মদ খাচ্ছে, কেডা সুদ খাচ্ছে, কেডা নামাজ পড়তেছে, কেডা ভণ্ডামি করতেছে, কেডা পাগলামি করতেছে, কেডা ঝেড়ে খাচ্ছে, কেডা মেরে খাচ্ছে, কেডা ওয়াজ করতেছে, কেডা ওয়াজের নামে পকেট গরম করতেছে, আর নবী জানবে কি? অথচ আল্লাহ বললেন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই মক্কার কাফের মুশরিক এদের ব্যাপারেও তোমাকে সাক্ষী নেব। অন্য তাফসীর হলো সারা পৃথিবী সকল দিনদার ইমানদারের পক্ষে নবীর সাক্ষী, আর সকল বেঈমান বেদিন কাফের বদমাইশদের বিপক্ষে নবীর সাক্ষী। ব্যাপারটা বলেন মারাত্মক কিনা? এখন প্রশ্ন তো উঠবেই, হুজুর নবী তো আমাদের মাঝে নেই, 23 বছর ছিলেন, ওটা এক্সাক্ট উইটনেস, ওটা একদম প্রকৃত সাক্ষী, কোনো সন্দেহ নাই, কিন্তু এখন তো নবী আমাদের মাঝে নেই। তাহলে আমি যদি বদমাইশি করি নবী আমার বিপক্ষে সাক্ষী দেবেন জানবেন কি করে? আর আমি যদি আল্লাহওয়ালা হই নবী আমার পক্ষে সাক্ষী দেবেন সেটাও নবী জানবেন কি করে? প্রশ্নটা মাথায় ঢুকেছে না ঢুকেনি? এই হ্যাঁ না বলেন, না বললে আবার বলবো। প্রশ্ন মাথায় ঢুকেছে? প্রশ্ন মাথায় ঢোকান, উত্তর সহজে মনে থাকবে। সম্মানিত ভাইরা, তাফসীরে কুরতুবীতে একটা কথাই উল্লেখ করা হয়েছে। তাফসীরে কুরতুবীতে একটা কথা উল্লেখ করা হয়েছে যে প্রতি সোমবার এবং শুক্রবারের দিবসে উম্মতের আমলকে নবীর দরবারে পেশ করা হয়। এই জন্য বলিলাম সুবহানাল্লাহ হালকা থাকে। নবীর দরবারে ব্যাপারটা কি ছেলেমি ভাবলেন? এই কোটি কোটি উম্মত, আর এই কোটি কোটি উম্মতের নেক আর বদ আমলকে নবীর দরবারে পেশ করা হবে। ব্যাপারটা একটুখানি না। আমার নবীর বক্তব্য, যদি আমি দেখি আমার উম্মতের নেক আমলের পরিমাণ বেশি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, খুশি হব। যদি দেখি আমার নবী বলছেন, যদি দেখি আমার উম্মতের আমলের পরিমাণ কম তথা পাপ আমল বেশি, আমি আল্লাহর দরবারে ওই পাপিষ্ট উম্মতদের জন্য আল্লাহর কাছে রিকমেন্ড করব, সুপারিশ করব। যদি তারা ক্ষমা চায় তাহলে আমার সুপারিশে আল্লাহর কাছে তারা ক্ষমা পাবে। নিজেকে চাইতে হবে, নবীরটা রিকমেন্ড, নবীরটা সাফা, নবীরটা সুপারিশ, আল্লাহ তুমি আমার পাপিষ্ট উম্মতকে মাফ করে দাও। কিন্তু নিজে চাওয়া লাগবে। নবী চাইছেন বলে আমি পাপ করে যাব র্যান্ডম, সিস্টেম ওটা না। কথা বোঝা গেল ভাই? এখন বলুন, নবী আমাদের মাঝে নেই, কিন্তু ফেরেশতারা আমাদের আমালগুলোকে নবীর দরবারে পেশ করছেন। আর নবীর দরবারে পেশ করলে নবী আমাদের মাঝে না থাকলেও উম্মতের আমলের ব্যাপারে নবী অবহিত হতে পারবেন না? পারবেন না? তাহলে নবী আমাদের মাঝে না থেকেও কিয়ামতের দিনে সাক্ষী দিতে পারবে না? পারবে না? যদিও আপনারা মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ, তারপরেও আমি একটা নরমাল যুক্তি দিচ্ছি, সাধারণ, মাথায় নেন। ভাই, হাজী সাহেব হজ করতে গেছে, হাজী সাহেব হজ করতে গেছে, আর ওইখানে বসে ভিডিও ক্যামেরা কল করেছে বাড়িতে। ভিডিও ক্যামেরায় দেখতে পাচ্ছে ছোট ছেলেটা হেল্লায় ঘুমোচ্ছে, আর স্ত্রী রান্না বাড়া করতেছে, বড় ছেলেটা চেয়ারে বসে রয়েছে। দেখা যাবে না? যাবে না?
আর ছেলেটা বাড়ি থেকে ভিডিও কল করলো, দেখছে আব্বা বসে মক্কা শরীফে রুমে বসে খাচ্ছে, অথবা কাবায় বসে বসে তাসবিহ পড়ছে, কিংবা তওয়াফ করছিল, সেই সময় কল করা পড়েছে। আচ্ছা, ওই সৌদির হাজী সাহেবের কি বাড়ি আসা লাগবে? আর বাড়ির ছেলেটার কি সৌদি যাওয়া লাগবে? তাহলে বিজ্ঞানের আবিষ্কৃত একদম এই নিউ আবিষ্কারে এটা যদি সম্ভব হয় যে ভিডিও ক্যামেরার মাঝখান থেকে সৌদির লোক যদি ভারতবর্ষের লোকের পূর্ণ সচিত্র পূর্ণ ছবি যদি আরবে বসে দেখতে পারে, আর ভারতের ছেলে, চীনের ছেলে, আমেরিকার ছেলে, বাংলাদেশের ছেলে, সে যদি তার আব্বার সৌদির চিত্র যদি দেখতে পায়, ও বাবা, আমার আল্লাহ পাক এই উম্মতের আমলগুলোর ছবিটা নবীর কাছে পেশ করে দেবেন। তাহলে নবীর কি আশা লাগবে, না বিনা আশায় সাক্ষী দিতে পারবে? কিছু মাথায় ঢুকেছে? হ্যাঁ, এবার একটু ভাবুন, এবার একটু ভাবুন। হুজুর সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব আর আম জনতা, সাধারণ সাহেব, নারী আর পুরুষ, যেই পারি হই ভাই, নবীর সাক্ষীটা কালেক্ট করার দরকার আছে না নাই? ভাবনা চিন্তা ভেতরে কোনোদিন ঢুকেছে মনে হয় যে কি জানি এই যা সর্বনাশ করতেছি, নবী কিয়ামতের দিনে আমার পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে? আমার মারা ভেবেছে, না আমার মেয়েরা, না আমার বোনিরা, না আমার চাচিরা, না দাদিরা, না আমার ভাইরা, এটা ভেবেছে? বাপ মনে করতে করছি, কিন্তু নবী যে সাক্ষী দিয়ে আমাকে, নবী সাক্ষী দিলে আমাকে ফাঁসতে হতে পারে, আর নবী সাক্ষী দিলে আমার রেহাই হতে পারে, এই টেনশন কজনের মাথায়? আমাকে বিস্তারিত আর বলবো না, সময় আমার নেই। তবু আরেকটা কথা বলছি, ওই আরাফাতের ময়দানের কথা বলছিলাম, মনে আছে? একবার বলেছি না? হ্যাঁ, একবার বলেছি, আরেকবার বলছি। জি, আরাফাতের ময়দানে নবী বক্তৃতা করলেন, আর ওই বক্তৃতাতেই বলেছিলেন, তোমরা যারা আছো আমার এই কথাগুলো যারা নেই তাদের কাছে পৌঁছে দিও। মনে আছে ওটা? নবী আরেকটা কথা বলেছিলেন, নবী বক্তৃতা পরে বললেন, হাল বাল্লাগতু, বললেন, হে উপস্থিত জনতা, তোমরা বলো আমি আল্লাহর দেওয়া দিন প্রচারের দায়িত্ব কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? জিজ্ঞাসা সূচক একটা প্রশ্ন। কথা বুঝতে পারেননি? আমি যদি এখন হজ করার পরে আপনাদের জিজ্ঞেস করি, মাঝে মাঝে জিজ্ঞেস করছি, শেষ বেলায় জিজ্ঞেস করলাম, ভাই বলেন আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমার সময়ের মধ্যে আমি কিছু হেদায়েতমূলক কথা আপনাদেরকে বলেছি না বলিনি? আপনারা বললেন হ্যাঁ বলেছেন। নবী জিজ্ঞাসা করলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে, হাল বাল্লাগতু, আমি আল্লাহর দেওয়া দ্বীনের দায়িত্ব আপনাদের কাছে কি পৌঁছে দিয়েছি? ক্বালু বালা, সকল সাহাবারা ধ্বনি ভোটে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দেওয়া দায়িত্ব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, ওই সময় আমার নবী আসমানের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওগো আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মতেরা আমাকে ছাড় দিয়েছে। আর একটু চিল্লে বলে, মহব্বত করে বলে, আল্লাহ আমার উম্মতেরা আমাকে সার্টিফাই করেছে যে আপনার দেওয়া দায়িত্ব আমি এদের কাছে পৌঁছে দিয়েছি। এবার একটু বলেন দিন, কিয়ামতের ব্যাপারে নবীর ভিতরে সংশয়, সন্দেহ, ভয় ছিল না? ছিল না? যে পাছে এই উম্মতেরা যদি বলে, ওগো নবী আপনার উম্মতেরা আমাদের কাছে আপনার দেওয়া বাণী পৌঁছে দেয়নি, তাহলে শ্রেষ্ঠ নবী হিসাবে কিয়ামতের ময়দানে অপ্রস্তুত এবং লজ্জিত হতে হবে না? হবে না? চিল্লে বলেন। ঠিক একই অপ্রস্তুত আর লজ্জিত হবে নবী নূহ। সে কথা আমি আর বলবো না, শুধু ওইটুকুনি বললাম। নবী নূহ উম্মতের কাছে অপ্রস্তুত হবে, নবী নূহের উম্মতেরা বলবে যে আল্লাহ আপনার নবী আমাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দেয়নি। আমার নবীর চিন্তা, যদি আমার উম্মতেরা কিয়ামতের দিনে এই রূপটা বলে, তাহলে এর মতন চরম অপদস্থতা, চরম লজ্জার কিছু নেই। এই ভাবনা ভেবেই নবী আমার উম্মতের কাছ থেকে সাক্ষী কালেকশন করে নিলেন, তোমরা বলো যে আমি আল্লাহর দেওয়া দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি না দিইনি?
উম্মতেরা যেই বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি পৌঁছে দিয়েছেন, দেন আমি দেয়ার আল্লাহ নবীকে, এই নবী আল্লাহকে সাক্ষী রেখে বললেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমার উম্মতেরা আমাকে ছাড় দিয়েছে, সার্টিফাই করেছে যে আপনার দেওয়া দায়িত্ব আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, ডর ভয় আমাদের নেই, নবীর মধ্যেও ভয় পাওয়া যাচ্ছে, পাছে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে। আমরা সমাজ ব্যবস্থায় গালি দেই, ভয় লাগে না আমার বিরুদ্ধে সাক্ষী যাবে। আমরা লোকের জমি মারি, ভয় লাগে না। লোকের টাকা মারি, ভয় লাগে না। লোকের সম্পদ দখল করি, জনগণের অর্থ আত্মসাৎ করি, একবারও ভয় লাগে না। ভাইরা আমার, নারী জাতি স্ত্রীদের অবাধ্য হয়ে ভয় লাগে না। সাধারণ জনগণ আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, তার একবারও ভয় লাগে না যে আমি এই যে সর্বনাশ করছি তার ভিডিও রেকর্ড তৈরি হচ্ছে, কিয়ামতের ময়দানে এইগুলোকে আমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে নবী পেশ করে দেবেন। কারণ নবীর কাছে আমার ভাষা, আমার আচরণ, আমার ইবাদত, আমার আমল, আমার দুষ্কর্ম, অপকর্ম, আকাম কুকাম সব নবীর কাছে জমা পড়ছে। কিয়ামতের দিনে নবী যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, উপায় আমার কি হবে? টাকা আছে, সুন্দর পরিবেশ তৈরি করে ওয়াজ দিলুম, আর কানে ভাল লেগেছে বক্তা নিয়ে হাজির করে দিলুম, যা পারলে বলে গেল, আমার ফাও পয়সা আছে দিলুম। ওয়াজ বুঝতে হয় না, মূল্যায়ন করতে হয় না, ভাবতে হয় না যেটা কি জিনিস, সাবজেক্টটা কি, এর প্রয়োজনীয়তা কেন, জাতিকে বুঝতে হবে না। আমি এই যে তথ্য আপনার কাছে পরিবেশন করলাম, ভাই একটু নিরপেক্ষ দৃষ্টিতে ভেবে বলুন, আমাদের এই সাক্ষীর ব্যাপারে নবী আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, এ ভয়টা আমার লাগার দরকার আছে না নাই? নবীর যদি লাগে তাহলে আমাদের বেশি লাগা উচিত। ভয় নাই ভাই, অন্য কেউ হলি নাই ছল্টু বল্টু করা যেত, নবী সাক্ষী দেবেন আর বিচারক আল্লাহ তার এজলাসে, ও সাক্ষী ঢিসমিস হবে মনে হয়। জি, এরপরে 10 মিনিট আলোচনা ছাড়, 10 মিনিট আমার আল্লাহ এরপরে বললেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, যে নবীর সাক্ষীতে তোমরা নাজাত পাবে, যে নবীর সাক্ষীতে তোমরা গ্রেফতার হয়ে যাবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আর ওই নবীর প্রতিও তোমরা ঈমান নিয়ে এসো। ছোট ছোট করে বলছি, লম্বা করে আর নয়। জি, আচ্ছা, আল্লাহ নবীর প্রতি ঈমান আনতে হবে, এটা তো ঈমানদার মুসলমানের একটা মোস্ট ডিউটি, সাধারণ একটা দায়িত্ব। আর আলহামদুলিল্লাহ আমরা যারা অন্তত এই মজলিসে আমরা আল্লাহর প্রতিও ঈমান এনেছি, নবীর প্রতিও, তাই না? এখন আল্লাহ এই সরল কথাটা কেন বললেন, কি জন্য বললেন? জানা চেনা কথাটা ভাই আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি, 2 মিনিট সময় নেন, 2 মিনিট ভাই। কোরআন শরীফে আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করতে চাইলে মেয়েদের মধ্যে যারে পছন্দ হয় তারে বিয়ে করো। আচ্ছা, মদ্দা লোক বিয়ে করে কার? তাড়াতাড়ি বলেন, মেয়ে ছেলে বিয়ে করে কার? তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। জি, পুরুষ আর মেয়ে বিয়ে। আচ্ছা, এই পুরুষ মেয়ে বিয়েই হলো দুনিয়া সিস্টেম, আর ওই কথাটা আল্লাহ কোরআনে দিলেন কেন? ও তো জানা কথা, মদ্দা মেয়েরে বিয়ে করবে। বিশ্বাস করুন, আমি আমার কথা বলছি, ওই আয়াতটা আমি পড়েছি এখান থেকে বছর 35 আগে, কি আরো কম বেশি হবে, আমি মানে পড়েছি, কিন্তু আমার মাথায় ঢোকেনি ওই প্রশ্নটা যে পুরুষ তো মেয়েদেরই বিয়ে করে, এই কথাটা আল্লাহ কেন বললেন কোরআন? ভাই ওই জিনিস আমার বুঝে এসছে 10 বছর আগে, পড়েছি 35 বছর আগে, আর মাথায় ঢুকেছে 10 বছর আগে। কি করে বলেন দিন? যখন আপ কান্ট্রির জন্তুরা তারা নিয়ম করলো যে মধ্যে মধ্যে বিয়ে হবে আর মেয়ে মেয়ে বিয়ে হবে,
আর সেই হাওয়া বইতে বইতে আমার দেশেও চলে এলো। আমার দেশের আদালত রায় দিয়ে দিল সমকামিতা জায়েজ, বৈধ, পারমিটেড, অর্থাৎ মধ্যে মধ্যে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। তখন আমার মাথায় ঢুকলো, এই জন্যই 1400 বছর আগে আল্লাহ বলেছিলেন যে তোমরা বিয়ে করতে চাইলে মেয়েকে বিয়ে করো। একটু সুবহানাল্লাহ চিল্লে হবে না? আল্লাহর এই যে গভীরতা, যে বিয়ে করতে চাইলে মেয়েরে বিয়ে করো। আধুনিক কালে এসে দেখছি 1400 বছর আগের আল্লাহর ওই কথার কত গুরুত্ব, কত গভীরতা, কত মূল্য। আপনি ভাবতে পারেন বাংলাদেশে মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে, নির্লজ্জের মতো, বেশরমের মতো সেই খবর ওয়ার্ল্ডে হাইলাইট হচ্ছে। আমি তার বাংলাদেশে শুনতে যাইনি। এই কথাটা বোঝাতে পেরেছি? এই হ্যাঁ বলেন, এই মশলা বুঝেছেন কি? তাহলে পুরুষের মেয়েতে বিয়ে এটাই সাধারণ নিয়ম। এরপরেও আল্লাহ বললেন শরীয়তের হুকুম জারি করার জন্য মধ্যে মধ্যে বিয়ে হারাম, মেয়ে মেয়ে বিয়ে হারাম। বিয়ে যদি করতে ইচ্ছা হয় তাহলে তোমরা মেয়েদের মধ্য থেকে যাকে পছন্দ হয় তাকে বিয়ে করো। এইবার চলুন ওই আয়াতটা, যে আল্লাহর প্রতি ঈমান আনলে নবীর প্রতি ঈমান আনা আলটিমেটলি দুটো ওতপ্রোত জড়িত দুটো বিশ্বাস, তাই না বাপ? কিন্তু আপনি জানেন কি, সম্প্রতি বাংলাদেশে একটা দল বেরিয়েছে, যে দলটার নাম বলছে আহলে কোরআন। অনেকদিন আগে থেকে চলতো, দাদা হুজুর বসির হুজুরি জমানা থেকে চলতো একটা গোষ্ঠী, যাদের নাম ছিল আহলে হাদিস। আহলে হাদিস মানে হলো তারা হাদিস মানে, ইমাম মানে না, পীর মানে না, তারা ইজমা মানে না, কিয়াস মানে না। এই হলো তাদের মানসিকতা, তাদের ধারণা। জি, আর এই সম্প্রতি কিছুদিন তৈরি হয়েছে আহলে কোরআন। সেখানে এরকম লোক না, এর থেকেও 10-20 গুণ লোক রয়েছে। কি বলছে জানেন? আমরা আহলে কোরআন, কোরআন ছাড়া কিছু মানি না, মুহাম্মদকেও মানি না, মুহাম্মাদের সুন্নতও মানি না। পেছনের লোকগুলো নাউজুবিল্লাহ বলেননি তো? বলেছেন? এরা বলে ভুল করলো বোধহয়। এত বড় বাজে কথা শোনালাম আপনাদেরকে নবীর ব্যাপারে, একটু সবাই মিলে নাউজুবিল্লাহ বলা গেল না? আর একটু চিল্লে বলুন। প্রকাশ্য ইউটিউবে আপলোড করছে, প্রকাশ্য বলছে মুহাম্মদকেও মানি না, মুহাম্মাদের সুন্নতও মানি না, আমরা কোরআন মানি। নাউজুবিল্লাহ। এবার একটু বুঝুন আল্লাহ কেন বলেছেন 1400 বছর আগে যে তোমরা আমার প্রতিও ঈমান আনো আর আমার রাসূলের প্রতিও। এখন মনে হচ্ছে কবেকার কথা, 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আজকে দেখতে পাচ্ছি নবীকে না মানার, নবীর প্রতি ঈমান না আনার, নবীর সুন্নতকে না মানার দল কবে হবে? আল্লাহ পাক তার আগে সেই ঘরে তালা মেরে দিয়েছেন। যদি নবীর সাক্ষী কিয়ামতের দিনে পেতে ইচ্ছা হয় তাহলে আমার প্রতিও ঈমান আনো, আমার নবীর প্রতিও ঈমান আনো। কথা বোঝাতে পেরেছি বাপ? শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। জি, ওই জন্তুরা বলছে, বললে গোটা কোরআনে কোথাও 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা লেখা নাই। এই রে, আলহামদুলিল্লাহ বলবেন নাকি? আচ্ছা, ও যখন বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআনে লেখা নাই, হাতা গুটিয়ে বলছে ঠিক। তার মানে ও খেট নামাজ না পড়ার দলে। ও দেখছে আমার পালে হাওয়া দেশে এই হুজুর। সারা পৃথিবীর নবী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুজতাহিদ, পীর, ওলি, হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, লক্ষ লক্ষ মানুষ যারা কোরআন পড়ে, হাদিস পড়ে নামাজ পড়ছে, এরা কেউ বুঝেনি। আধুনিক কালের এই জন্তুরা বুঝেছে কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা লেখা নেই, অতএব নামাজ পড়তে হবে না। আমি বলছি চাপালি বসে, এতগুলো লাইভ চলছে, আমি এই চাপালির 200-250 লোকের সামনে কথা বলছি না, আমি সারা পৃথিবী প্রবাসী বাঙালির কাছে কথা বলছি। আমার এই অজেল লিঙ্ক নেবে, আমেরিকায় বসে শুনবে, চীনে বসে শুনবে, শ্রীলঙ্কায় বসে শুনবে, ঢাকায় বসে শুনবে, হংকং এ, ব্যাংকক এ, অস্ট্রেলিয়ায়, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায় বসে শুনবে। এই বিশ্বাস হয়? তাহলে আমি কথা বলছি না 250 লোকের সামনে, আমি কথা বলছি সারা পৃথিবীর প্রবাসী বাঙালির কাছে। ফলে ঢাকায় যদি ওই জন্তু তৈরি হয়, সোনাই নদী পার হয়ে এই যন্ত্র এনে দিচ্ছে এখানে, আর এই যন্ত্র আমার কথা যাচ্ছে ঢাকায়।
এ যন্ত্র আমেরিকার কথা এনে দিচ্ছে এখানে, পাকিস্তানের কথা সৌদিতে, সৌদির কথা ভারতে। কথা বলেন ঠিক না ভুল? সুতরাং মনে ভাববেন না যে হুজুর ওসব বলে লাভ কি, আমাদের এখানে সব নেই, এসব বলার জায়গা আছে? এসব নাই, আমাদের এখানে নেই বলার জায়গা আছে। সুতরাং সাবধান হয়ে যান। এই জন্য আল্লাহ বলেছে যে তোমরা আমার প্রতি ঈমান আনো এবং আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো, তবেই ওই নবীর সাক্ষী তোমার পক্ষে যাবে। আরো দুটো কাজ, সময় আমার শেষ। নাম্বার 1, ওয়াতুআযিরুহু, ওই নবীকে তোমরা সাহায্য করো। ওই নবীকে, হে প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, ওই সাহায্য মানে শুধু হজে চাঁদা দেওয়া না, ওই সাহায্য মানে শুধু মসজিদে চাঁদা দেওয়া না, ওই সাহায্য মানে শুধু মাদ্রাসায় চাঁদা দেওয়া না, ওটা একটা অংশ। কিন্তু নবীর সাহায্য মানে হলো নবীর দ্বীনকে সাহায্য করো। তুমি নিজের জীবনে দ্বীন পালন করো, দ্বীন প্রতিষ্ঠিত করো, এবং তোমার যতটা আয়াতের মধ্যে রয়েছে তাদের মাঝে দ্বীন ছড়িয়ে দাও, তবেই হলো নবী পাকের সাহায্য। আর কি, নবীকে সম্মান করো, নবীকে সম্মান করো। এর মানে হলো, প্রিয় ভাই আমার, নবীর সম্মানের অর্থ শুধু চুমু খাওয়া না, শুধু উঁচুই বসানো না, নবীর নাম শুনে দরুদ পড়া না, ওটা একটা পাঠ। কিন্তু মনে রাখবেন, নবীর সম্মানের সবথেকে উচ্চাঙ্গের সর্বোচ্চ তাফসীর হলো নবীর কথাকে মেনে চলা। নবীর কথাকে, যে নবীর কথা মেনে চললো ও নবীকে সম্মান করলো, নবীর কথা যে অমান্য করলো সে নবীর কথা অস্বীকার করলো এবং নবীকে অপমান করলো। আপনি ছোট্ট একটা দৃষ্টান্তের ভিতর দিয়ে বুঝুন, ছেলে বাপেরে খুব ভালোবাসে, বিশাল ভালোবাসে। 1 মিনিট, ছেলে বাপেরে বিশাল ভালোবাসে। তো বাপ একদিন রাতের বেলা বাড়ি যেয়ে বলছে, খোকা বাবা শোন, কালকে দুপুর বেলা কটা কুটুম আসবে, তা তুই সকালবেলা ফজরের নামাজ পড়ে যাবি, ওই বাঁশতলার পুকুরে জাল ফেলে মাছ ধরবি। মাছটা পৌষ মাস, পুকুরটা বাঁশতলায়, বুঝতে পারেননি? বাপ বলছে, ছেলে বলছে, আব্বা আমি তোমারে বিরাট ভালোবাসি, এত ভালোবাসি, তা সে কথা বলতে পারবো না বাপ, যদি আমি বুক ফেড়ে দেখানোর হতো দেখাতাম কি ভালোবাসি, তবে এই ঠান্ডায় ওই বাঁশতলার পুকুরে মাছ ধরতে পারবো না। বাপের সম্মান বাঁচালো না অপমান করলো? কথা বলে। তাহলে যদি ছেলে বাপের কথা না মানলে বাপ অপমান হয়, ছাত্র যদি মাস্টারের কথা না মানে মাস্টার যদি অপমান হয়, জি, ছাত্র শাগরেদ যদি হুজুরের কথা না মানে তাতে হুজুর যদি অপমান বোধ করে, মুরিদ যদি পীরের কথা না মানে, মুরিদ যদি পীরের উপরে গোসা হয়, মুক্তাদি যদি ইমামের কথা না মানে তাতে যদি ইমাম মুক্তাদির উপরে ক্ষেপে ওঠে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যে উম্মত পুরুষ আর উম্মতানি মহিলা না মানবে, নবী এতে অপমান বোধ হবেন কি হবেন না? নবীকে মান্য করার মানে, নবীকে সম্মান করার মানে হলো নবীর কথাগুলোকে মান্য করো, নবীর সম্মান রক্ষা হবে। নবীর কথা অগ্রাহ্য করবে, নবীকে অপমান করা হবে। আপনি নবীকে অপমান করবেন, নাউজুবিল্লাহ, আর কিয়ামতের দিনে নবীর আপনার নাজাতের পক্ষে, খালাসির পক্ষে সাক্ষী দেবে। সম্মানিত ভাইরা, উঠেছি, শুরু করেছি, সময় ছিল যে পর্যন্ত ব্রেক কষে দিয়েছি। দোয়া চাইছি, দোয়া রাখুন। সামনে আমাদের প্রোগ্রামগুলো চালু হচ্ছে, একেবারে কাছেই খাদিজা রিসালে সাহেব, তারপরেই আছে আমাদের সংগঠনের একেবারে প্রাথমিক মাদ্রাসা, আমার আব্বার রেখে যাওয়া বইকারা আদর্শ ইবদুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা। যথেষ্ট মহব্বতের মানুষ আছেন, অজ প্রচুর শুনতে পান, আমাদেরকে মহব্বত করে, এবং সংগঠনের প্রথম প্রতিষ্ঠান ওটাই। আল্লাহর রাস্তায় একটু যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। তারিখটা মনে রাখুন, 10ই অগ্রহায়ণ। জি, আবার কবে আল্লাহ আনবেন সেটা আল্লাহর জানেন, তবে প্রচার করে রাখলাম। মনে রাখুন, জামিয়ার কথা নিশ্চয়ই আপনাদের ভুল হয় না, এতটুকু আমার আত্মবিশ্বাস। তবু অনেক ভাইকে পেয়ে দাওয়াতটা দিয়ে রাখছি, পয়লা, দোসরা, তেসরা